আমার আপনার পয়গম্বর এত বড় পয়গম্বর, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ভক্তি চালাইছেন। আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে ভক্তি চালাইছেন। জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলতেছিল। ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি নবী যতদিন পর্যন্ত জঙ্গলের মধ্যে ভক্তি চালাই, এই জঙ্গলের ভিতরে কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার মস্তিষ্কের মধ্যে দিয়েছেন। একটু জোরে কান্না মারহাবা। ও ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে ভক্তির দ্বারা পরীক্ষা করছিলেন। বন্ধুরা আমার শোনেন, যে ব্যক্তি ভক্তি চালাইতে পারবে তার মেজাজটা একটু দুর্বল হয়ে যায়। ভাইরা আমার দাউদ কি মুসা পয়গম্বর ভক্তি চালাইছেন। ভাইরা আমার শ্বশুর বাড়িতে মুসা পয়গম্বরের রাগ কিন্তু কম ছিলেন না। এই মুসা পয়গম্বর একটা থাপ্পড় দিয়া হযরত আজরাইলের দুইটা দাঁত ভাঙা ফেলাইছিল। একটু জোরে কান্না মারহাবা। এই মুসা পয়গম্বরের ভিতরে এত রাগ ছিল। বন্ধুরা আমার, রাগান্বিত মানুষকে আমার আল্লাহ ভক্তির মারফতে বন্ধুরা আমার নবুয়তি দিয়েছেন। কেন ভাইরা আমার, এই মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে 10 বছর ভক্তি চালাইছে। 10 বছর ভাইরা আমার ভক্তি চালাইতে যাইয়া পালের ভিতর থেকে একটা ভক্তি যেই মাত্র পৃথক হইয়া পাহাড়ের দিকে রওনা দিয়া যায়। ভাইরা আমার, এবার মুসা পয়গম্বর ভাবতেছেন, আমি তো শ্বশুর বাড়ির জামাই, কিন্তু জামাই না হই আমি তো আজকের জন্য রাখাল। এই রাখাল হিসেবে রাখালগিরি করতে যাই, একটা ভক্তি যদি হারাইয়া যায় আমার ওই ভক্তির জরিমানা দেওয়া লাগবে শ্বশুরের কাছে। যেই মাত্র মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে যেই মাত্র ভক্তির পিছনে পিছনে দৌড়াই। বন্ধুরা আমার, ভক্তি কিন্তু কম চালাক না। ভক্তি পিছনের দিকে তাকায় দেখে হযরত মুসা পয়গম্বর আসতেছে লাঠিটা হাতের মধ্যে নিয়ে। ওই লাঠি দিয়া যদি একটা পাশার মধ্যে বাড়ি দেয় আমি দুনিয়ার থেকে আস্ত থাকবো না, মারা যাবো। এই বুঝিয়া যেই মাত্র ভাইরা আমার ভক্তি আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে। দৌড়াইতে ভাইরা আমার পাহাড়ের জমিনে কি মাটির কি পাথরের জমিনের সাথে হোঁচট খায়া যেই মাত্র জমিনের মধ্যে পড়ে যায়। পিঙ্কি দিয়া যেই মাত্র পা দিয়া ভাইরা আমার রক্ত পড়তেছে। রক্তগুলো ভাইরা আমার পিঙ্কি দিয়া পড়তেছে। মুসা পয়গম্বর দৌড়া যায় কান্দের মধ্যে ধরলেন। ধৈরা যেই মাত্র দেখতেছে রক্ত পড়তেছে, নিজের কান্দের রুমাল সিরিয়া নিয়ে যেই মাত্র পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে আর মাথার মধ্যে হাত বুলায় আর ডাকতে বলে, ভক্তি রে তুইও কষ্ট পাইনি, আমি নবীরে কষ্ট দিলি রে ভক্তি, কি অপরাধ করেছিলাম বল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে তাকায় থাইকা দেখ, আমার মুসা পয়গম্বরের ভিতরে এত ভক্তির প্রতি এত মায়া মমতা এসে গেছে। আমি এখন বুঝা ফেলাইছি যোগ্যতার কি নবুয়তির যোগ্যতা নবীর মুসার মধ্যে এসে গেছে। যারে জিবরাইল যা তুর পর্বতে যা, ওই তুর পাহাড়ে যা, আমি ওই মুসা পয়গম্বর ভক্তির মারফতে ভক্তির কারণে আমি আল্লাহ মুসা পয়গম্বরে ওই নবুয়তি দান করে দিলাম। একটু জোরে কান্না মারহাবা। এই ভাইরা আমার শোনেন, আসেন একটু সামনের দিকে চলে। আমি আরজ করতেছিলাম সমস্ত ভাইরা আমার পয়গম্বর নবীদেরকে পরীক্ষা করছেন ভক্তির দ্বারা। এই ভক্তি পালা কিন্তু যার তার কাম না। ভক্তি কিন্তু একটা ঘাড় তার একটা প্রাণী। কথা কয় না, ঠিক না ভাই? যে কেন আপনি যেই সময় ভক্তিকে গোসল করাইতে নিয়ে যাবেন, মনে রাখবেন আপনাদের অনেক সময় রাস্তা ভাঙ্গা থাকে। রাস্তার এক পাশ থেকে আর এক পাশে নেওয়ার জন্য অনেক ভাইরা চেষ্টা করবেন। আপনার রাস্তার ভাঙ্গা রাস্তার মধ্যে একবারে ভাইরা আমার কি করবেন, মাল কাসার দিয়া যেই মাত্র দড়িটা গলার মধ্যে রশিটা একটু টান দেবেন, দেখবেন আপনার বড়ি বক্তিটা কিন্তু পানির কিসের আইসা হুন্ডা বের করে। কথা কয় না? আবার যেই সময় আবার একটু টান দিবেন, আস্তে আস্তে টান দিবেন, দেখবেন পিছনের পা দিয়া কিন্তু উপরের দিকে যাইতে চায়। কথা কয় না? যে পানির ভিতর থেকে আপনি দাঁড়াইয়া একটু ঝ্যাংটা টান দিবেন, ভক্তি কিন্তু এক লাফ দিয়ে পার হয়ে যায়। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভক্তি চালানো কিন্তু যার তার কাম না। বন্ধুরা আমার শোনেন, আসল এই দাউদ নবী ভক্তি চালাইছেন বন্ধুরা আমার। ভক্তি চালাইতে যাইয়া এমন আমল আখলাক করছিলেন। আমল আখলাক দেখে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় হয়েছে। পছন্দ নয় করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলো, ও জিবরাইল শোন, আমার বন্ধু ওই যে দাউদ
নবীর কাছে চলে যায়। দাউদ নবী যেই আমল করছে এই আমল দেখে আমি আল্লাহ পছন্দনীয় হয়েছে, খুশি হইয়া আমি দাউদ নবীর 3টা জিনিস দিতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর নবুয়তি দিতে চাই, আমি আল্লাহ বাদশাহী দিতে চাই, আমি আল্লাহ কি এলেম দিতে চাই। এই 3টা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চায় নেওয়া লাগবে। যা দ্রুত গতিতে চলে যা। ভাইরা আমার জিবরাইল দেরি করে নাই, জিবরাইল আইসা ডাকতে বলো, ও দাউদ নবী শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দেখে খুশি হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 3টা জিনিস দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাদশাহী দিতে চায়, আপনাকে নবুয়তি দিতে চায়, আপনাকে 3 নম্বরে ইলম দিতে চায়। এই 3টা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চায় নিতে হবে। কোন জিনিস নেবেন আপনি বলেন? ডাক্তার বলে, ভাই জিবরাইল আমি নবুয়তি চাই না, আমি ছোট মানুষের মতোই মুখে এত বড় কথা মানাই না। ভাই জিবরাইল আমি নবুয়তি চাই না, আমি বাদশাহী চাই না। বাদশাহী বড় অনেক দায়িত্বর কাজ, সারা দুনিয়াতে দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে। আমি বাদশাহী চাই না, আমি এলেম চাই। এমন আল্লাহ পাকের কাছে এমন এলেম চাই যেই এলেম দ্বারা আমি আল্লাহকে হর হামেশা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইয়া যাব। এমন এলেম চাই। একটু জোরে কন্যা মারহাবা। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দে বলে, ও জিবরাইল যা, এলেম হলো আমি আল্লাহর বল। আমি আল্লাহ খুশি হইয়া এলেমের বিনিময় আমি আল্লাহ ওই দাউদ নবীকে এলেমও দিলাম, বাদশাহীও দিলাম, নবুয়তিও দিয়া দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চাইছিল কয়টা? কথা কোন কয়টা? পাইছে কয়টা? তার মানে বোঝা গেল দাউদ নবী চাওয়ার মতো চাইছে, আল্লাহ পাক ঢেলে দিছেন। একটু জোরে কোন মারহাবা। আমরাও চাই, অনেক চাই, কিন্তু ফলে পাই 0। কথা কোন না? তার মানে আমি আপনি ভাইরা আমার খালেস নিয়তে চাই না, অন্তরটা পরিষ্কারভাবে ভাইরা আমার চাই না। এই জন্য আল্লাহর কাছে যদি চান, খালেস নিয়তে চান, চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। জোরে কন্যা মারহাবা। হর গরিদে নেকে তু তৈয়ার হায়, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार हाय, जो ना मांगे उससे तू बेजार हाय। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া যায়। একটু জোরে কন্যা মারহাবা। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, 2বার চাইলে, 3বার চাইলে মন খারাপ করে। আল্লাহর কাছে যত চাবেন তত আমার আল্লাহ খুশি হইয়া যায়। মারহাবা কোন? এই জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া, বাইরে আমার একটানা 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আপনি চাইতে দেরি হবে, আমার আল্লাহ আপনার জন্য ঢেলে দিতে দেরি করবেন না। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ নবীকে ইলম দিলাম। ভাইরা আমার, দাউদ নবীকে কি ইলম দেওয়া হয়েছে? আসুন ইলম সম্পর্কে একটু মুযাকারা করে দেখি বন্ধুরা আমার। দাউদ নবীর তৎকালীন জামানায় 2টা মহিলা মানুষ কি ইলম পাইছে দাউদ নবী। এই ইলম দ্বারাই কিন্তু দাউদ নবী এবং সুলাইমান পয়গম্বর বিচার সালিশ করবেন, রাজ সিংহাসন চালাবে। বন্ধুরা আমার শোনাল, আজকে ভাইরা আমার ওই দাউদ নবীর জামানায় 2টা মহিলা মানুষ, ভাইরা আমার 2টা সন্তানকে কোলের মধ্যে নিয়ে ওই যে কাঠ কাটতে গেছে, কাঠ কাটার আগে একই জায়গায় এক গাছতলার মধ্যে 2জন সন্তানকে বসা রাখছে। কাঠ কাটতে এসে দেখে 2টা সন্তানের ভিতর থেকে একটা সন্তান বাঘে খায়া ফালাইছে, আর একটা সন্তান ভাইরা আমার অবশিষ্ট। এই একটা সন্তানকে নিয়ে 2জন মহিলা ভাইরা আমার ঝগড়াঝাটি লেগে গেছে। একটা বোন ডাকতে বলতেছে, শোন বল, আমরা ঝগড়াঝাটি করতে পারবো না, চল যাই ওই দাউদ নবীর কাছে চল, এই বিচার করার ক্ষমতা দাউদ নবীর আছে, বলে চল যাই। বাইরে আমার একটা মহিলা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যেই মাত্র কান্নার ভান ধরতে ধরতে অভিনয় করতে করতে রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। আর একটা মহিলা ভাইরা আমার খিলখিল করে হাসতে হাসতে রাজ দরবারের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা আমার, এবার দাউদ নবীর কাছে যেই মাত্র বিচার পেশ করা হলো, ও দাউদ পয়গম্বর, আমরা 2জন মহিলা মানুষ কাট
কাটতে গিয়েছিলাম, আমরা একই গাছের নিচে দুইটা সন্তানকে রাখিয়া গিয়েছিলাম। আইসা দেখি একটা সন্তান নাই বাগে খাইয়া ফেলাইছে, আর একটা সন্তান ও নিয়ে যায়, আমার সন্তান ও নিছে। ও দাউদ নবী আপনি একটু বিচার করে দেন। বাইরে আমার দাউদ পয়গম্বর যেই মহিলাটা একটু কান্নার অভিনয় ধরেছে, কান্নার ভান ধরেছে, ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, বিটি রে তুমি এই একটা সন্তানের জন্য এত অভিনয় করে এত কান্নাকাটি করতেছ, আমি দাউদ পয়গম্বর বুঝে ফেলাইছি এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি নিয়ে যাও। বন্ধুরা আমার শোনালে, এবার দাউদ পয়গম্বর যেই মাত্র বিচার করে দিলেন, এবার সন্তানটা কোলের মধ্যে নিয়ে মহিলা এবার হাসতে হাসতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। আর যেই মহিলা হাসতে হাসতে ঢুকছিল, ওই মহিলা এবার কান্নাকাটি করতে করতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। বন্ধুরা আমার ঘরের বারান্দার মধ্যে সুলাইমান পয়গম্বর বসা। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, বিটিরা তোমরা একটু থামো, তোমরা একজন হাসো আর একজন কাঁদো, কি হয়েছে তোমাদের বলো। ডাকতে বলতেছ, ও দাউদ নবীর বেটা সুলাইমান আপনি শুনে নেন, আপনার আব্বা একটু উল্টা বিচার করে দিছে। বলে কি উল্টা বিচার? বলে আমরা একই বাগানের মধ্যে গাছ কাটতে গিয়েছিলাম, লাকড়ি কাইতে আইসা দেখি একটা সন্তান নাই বাগে খাইয়া ফলাইছে। আমার সন্তান আমার সন্তান ওই মহিলাকে দিয়া দিছে, আর ওই মহিলার সন্তান বাগে খাইয়া ফলাইছে। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, বিটিরা আমার আব্বার কাছে যাও, আব্বার কাছে যায়া বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে বলে, একটু জোরে কন্যা মারহাবা। যাও আমার আব্বাকে যায়া বলো। ভাইরা আমার দেরি করে নাই, দুটা মহিলা সন্তান কোলের মধ্যে নিয়ে, একটা মহিলা ভাইরা আমার কোলের মধ্যে নিয়ে রাজ দরবারের মধ্যে ঢুকে আবার বলতেছে, ও দাউদ নবী আপনি বিচারটা একটু ভালোভাবে করেন। এ কোন মাতবারে কইল রে? কই আপনার বেটা। এ ধরে নিয়ে যা, ধরে নিয়ে আসছে। এই আমার উপরটা বিচারের মাতবারি আমি করতে বললাম, তুই কর। সুবহানাল্লাহ কোন আব্বা বিচারটা দিলেন তো? বলে হাত দিয়ে দিলাম। তুই কর দেখি কত বড় মাতবার হইছ। আব্বা দিলেন তো? বলে হাত দিলাম, কর। ভাইরা আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, বিয়েদা এ ওদের দাদির তোরা শোনেনি, এই দুটা মহিলাকে কয়েকখানার মধ্যে হাজতখানার মধ্যে আবদ্ধ কর। এই দুটা মহিলা আগামীকাল সকালবেলা 10টার আগে কেউ যেন কারোর সাথে কথাবার্তা না বলতে পারে, দুইজন মহিলাকে আবদ্ধ কর। এই মামলার রায় হবে, ডিসমিস হবে আগামীকাল সকালবেলা 10টার সময়। ঠিক আছে ভাইরা আমার। পরের দিন ভাইরা আমার 40 পণ স্বর্ণের রাষ্ট্রের কি সিংহাসনের মধ্যে সুলাইমান পয়গম্বর বিচারের জন্য হাকিম হইয়া বসে গেছে। এবার ডাকতে বলতে যে, উকিলরা তোরা এবার জেরা শুরু কর, ওকালতি শুরু করে দেয়। ভাইরা আমার জেরা শুরু করে দিল, ওরা ওকালতি শুরু করে দিছে। বন্ধুরা আমার এবার উকিলরা জিজ্ঞেস করে, মা এবার বলেন তো সন্তানটা কার হবে, সত্য কথা বলবেন। এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা জিজ্ঞেস করতেছে সন্তানটা বলো কার, বলে সন্তানটা আমার। ভাইরা আমার মোটামুটি ঝগড়া লেগে গেছে, একজন বলতেছে আমার, আর একজন বলতেছে আমার। এবার সুলাইমান নবী ভাইরা আমার টেবিলের মধ্যে থাপ্পড় দিয়া বলে, ও উকিল্লা শুনে নাও, তোমরা এই বিচারের জেরা করা কাজ হবে না। এই বিচার করার ক্ষমতা তোমাদের দুনিয়ার কারণ নাই, এই বিচার করার ক্ষমতা আমার আল্লাহ আমার মস্তিষ্কের মধ্যে দিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাপা হাবনা সুলাইমান, আমি আল্লাহ বিচার করার ক্ষমতা একটু সুলাইমান পয়গম্বরকে একটু বেশি দান করেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার আসেন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলতেছিলাম বন্ধুরা আমার, যেই মাত্র বিচার করার ক্ষমতা ডাকটা বলতেছে তোমাদের কারণে বিচার করার ক্ষমতা আমার। হে পিয়াদা ঘরের ভিতরে তরবারি আছে, তরবারি নিয়ে আয়, তরবারি নিয়ে আয়। আর এই সন্তানকে আমার হাতের মধ্যে দে। একটা মহিলা বলতেছে সন্তানটা আমার, আর একটা মহিলা বলতেছে সন্তানটা আমার। ওরা ঝগড়াঝাটি লেগে গেছে। এবার স্বেচ্ছা কথা বল, সত্য কথা বল, এই সন্তানটা কার হবে? তারপরে দুইজনে বলতেছে সন্তানটা আমার, আর একজন বলতেছে সন্তানটা আমার। তখন ভাইরা আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, বিটিরা তোমরা একটা সন্তানকে নিয়ে এত ঝগড়াঝাটি করতেছো, শোনো এই একটা সন্তানকে যদি তোমরা না বলো, এই সন্তানকে কাইটা দুইটা টুকরা করে দিব, দুজনকে দিয়া দিব, ভেজালটা শেষ।
ভেজাল শেষ, কথা কন, ভেজাল আরো বেশি ভেজাল, সুবহানাল্লাহ কন। ভাইরা আমার, তরবারিটা নিয়া যেই মাত্র ডাকতে বলতেছে সত্য কথা বল, তারপরে আবার বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। এবার হাকিম ভাইরা আমার, হাকিম বলতেছে পেয়াদা সন্তানটা আমার হাতের মধ্যে দে, একটা কাইটে একটা সন্তানকে কপসিয়া দুইটা টুকরা করে দুজনকে দিয়ে দেব। একটা মহিলা বলতেছে ও সুলাইমান পয়গাম্বর আপনি তাই করেন। কি বলছে? বয়ান বোধহয় বুঝেন নেই আপনারা, বুঝতে পারছেন? এত নিকৃষ্ট ভাষায়, একবারে আঞ্চলিক ভাষায় বয়ান করতেছে, কথা কয় না কা? মুসলমান ভাইরা আমার, আসল ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গেলে একটু নাজেহাল হয়ে যায়, তার কারণ ইন্ডিয়ার মানুষ আমাদের বক্তৃতা খুব একটু কম বোঝে, তবে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং আসাম এবং ত্রিপুরার মানুষ একটু ভালোবাসে। মারহাবা কোন একটা আমি ওই কাকদ্বীপ একটা নামক জায়গা আছে, এইদিকে হলো শ্রীলঙ্কা, এইদিকে পাকিস্তান, একদম সীমান্ত এলাকায়। ওখানে বয়ান করতে গেলে আমি কিছুই বুঝাইতে পারি না, অথচ দাওয়াত দেয়, ওই হুজুর বুঝি, কিন্তু ওদের আঞ্চলিক ভাষায় ভাইরা আমার বুঝলে আপনারা কেউ বুঝবেন না। ওখানে কে আমাদের দেশের মধ্যে চট্টগ্রামে যাবেন, ওরা যা বলবে তা ওরা বুঝে, আমরা যা বলি ওরা তা বোঝে, কিন্তু ওদের কথা আমরা বুঝি না, কথা কয় না খা। খুব ভাইরা আমার কঠিন, আমাদের সাথে ছাত্র ভাইরা লেখাপড়া করছে, আমরা ভাইরা আমার মিশতে একটু বসে বলতেছে নৌফাল্লা মাল্লা কয়া অস্থির, কিন্তু আমি আপনি আঞ্চলিক ভাষায় কথা বলছি, এই জন্য বক্তৃতা তো বুঝার কথা, কথা কয় না খা। বুঝতে পারছেন? মুসলমান ভাইরা আমার, যেই মাত্র ডাকতে বলতেছে আপনি তাই করেন, এক পক্ষ রায় শোনা যেই মাত্র সুলাইমান পয়গম্বর ভাইরা আমার তরবারি দিয়ে কোপ দিবে, এবার ডান পাশের মহিলাটা ডাকতে বলতেছে ও সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, খবরদার আপনার পা ধরে বলি, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়া দেন, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফিরে আসবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। খবরদার আমার সন্তানকে কাটবেন না, আমার সন্তান ওই মহিলাকে দিয়ে দেন, আমার সন্তান বেঁচে থাকলে অবশ্যই আমার কোলের মধ্যে ফিরত আসবে। বন্ধুরা আমার, বেটার জন্য আব্বা মা কি না করেছে বন্ধুরা আমার, আব্বা মা এবং কি মা পর্যন্ত বেটার জন্য, বেটার বানানোর জন্য মা পর্যন্ত পায়খানা পর্যন্ত খাওয়া লাগছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই বেটার বড় হওয়ার পর জন্ম থেকে মা এবং বাবাকে কত কষ্ট দিল রে বন্ধু, এই জন্য আমরা বেটার মতো বেটা হতে পারি নাই। আমি আপনি বেটার মতো যদি বেটা হতে পারি, খোদার নামের কসম করে বলি, আব্বা আমার দোয়া করা লাগবে না, আব্বা আমার খেদমত করবেন, আব্বা আমার রাত্রেবেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চোখের এক ফোঁটা পানি ফালাইতে দেরি হবে, আব্বা আমার চোখের পানি আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার, আব্বা আমার মুখ কিন্তু পাওয়ারফুল বন্ধুরা আমার, আব্বা আমার মুখ কিন্তু পাওয়ারফুল বন্ধুরা আমার। দুনিয়াতে যদি কোনো দোয়াতে কাম না হয়, আব্বা আমার দোয়া করলে কাম হয়ে যায়, বদদোয়া করলে লাগা যায় বন্ধুরা আমার। সলাল সকলের যুবক ভাইরা, যুবতী বললে আমি আপনাদেরকে বলে যাই, খবরদার আব্বা মা যাদের বেঁচে আছে লা তাকুল্লাহুমা, ধমক দেওয়া দূরের কথা, আব্বার সাথে উৎসপ্ত করা যাবে না, মার সাথে উৎসপ্ত করা যাবে না বন্ধুরা আমার। শোনাল, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, আব্বার মতো বেটা হোক কি আমি বেটার মতো বেটা হইতে পারি নাই। আমি আপনি যদি আব্বা আম্মা বেঁচে থাকতে আব্বা আমার কদর যদি না করতে পারি, আমার আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর একটাও থাকবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার, আমি আমার মাকে দেখি নাই, আমি আমার তাইকে এই গ্রামে দেখেছি, আব্দুল তাহের সাহেবকে। ভাইরা আমার, আব্বুই মাসুদ ভাইকে জিজ্ঞেস করে দেখুন আব্বার কত ব্যথা, মায়ের কত ব্যথা বন্ধুরা আমার। আপনাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা একটু বিকে হাত দিয়ে দেখেন তো আব্বার কত ব্যথা, মার কত ব্যথা বন্ধুরা আমার। আসল মার কথা বললে আপনারা চোখের পানি রাখতে পারবেন না বন্ধুরা আমার। এই মা আমার আপনার জন্য কি
না করেছেন, আব্বা আমার আপনার জন্য কি না করেছেন। বন্ধুরা আমার, যদিও শুনছেন, যদি শুনে থাকেন আরেকবার বয়ানটা বলে যায়। ভাইরা আবার শোনেন, আমি একটা গরিব মায়ের কথা বলবো, একটা বাইরা আমার গরিব মার কথা বলবো। বন্ধুরা আমার, গরিব মা ডাকতে বলতে যে ও পানের স্বামী আমার, শোনেন আপনার সাথে 27 বছর হলো বিয়ে হয়ে গেছে, আমি আপনার কাছে কোনোদিন একটা গহনা পর্যন্ত চাই নাই, একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই, একটা দামি শাড়ি পর্যন্ত চাই নাই পানের স্বামী আমার, একটা তেলের বোতল পর্যন্ত চাই নাই। এই 27 বছরে আপনি যা এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিয়েছি পানের স্বামী আমার। তবে শোনেন, এই 27 বছর পর আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেন কিনা বলেন। ডাক্তার বলতেছে বিবি রে বল, এই 27 বছর পর আমার কাছে কি তুই চাস, কি চাস একটু বল। ডাক্তার বলতেছে পানের স্বামী আমার, শোনেন এই সগুনা গ্রামের আশেপাশে গ্রাম থেকে কত মানুষ বিদেশের বাড়ি থাকে পানের স্বামী আমার, তারা টাকা পয়সা পাঠায়, তাদের মুখের মধ্যে কত হাসির ফোয়ারা দেখা যায়। সকালবেলা হইলে তাদের মুখের মধ্যে কত হাসির ফোয়ারা দেখতে পাই। পানের স্বামী আমার, আপনার 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে, আপনি রিক্সাটা চালান, রিক্সার আপনার রিক্সার মধ্যে গরিব বড় লোক উঠতে চাই না, গরিব বিলে ধিক্কার দিতে থাকে। পানের স্বামী আমার, আপনি ঠিক মতো পেট্রোলটা করতে পারেন না। পানের স্বামী আমার, আপনার কাছে একটা জিনিস আপনি দিবেন কিনা বলেন। বলে কি পানের বিবিরে কি চাল বল। বলে পানের স্বামী, আমাদের একটা সন্তান আব্দুল আহাল, এই আহাদকে একটু বিদেশের বাড়ি পাঠিয়ে দিতে চাই, আপনি রাজি আছেন কিনা। ডাক্তার বলতে যে বিবি রে খবরদার, আমার আব্দুল আহাদকে যে বিদেশের বাড়ি পাঠাবো এই মুহূর্তে কমসে কম 5 লক্ষ টাকার দরকার, এই 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই বল রে বিবি। ডাক্তার বলতেছে পানের স্বামী আমার, আপনি কোথায় পাবেন, কোথায় জোগাড় করবেন তা তো জানি না, 27 বছরের মধ্যে কিছুই চাই নাই, তবে আমার আব্দুল আহাদ বিদেশের বাড়ি যাবে, আমার আব্দুল আহাদ কামাই করে দিবে, আমরা বুড়াবুড়ি খুবই সুখী শান্তিতে খাইতে পারবো, আল্লাহর গুণগান গাইতে পারবো, আপনি এটুকু আপনার জন্য খলাল। ডাক্তার বলতেছে বিবি রে, আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিচমকেরি রিক্সা চালাই, আমি 300 থেকে 400 টাকা কামাই করে আমি লবণ আনতে, নুন আনতে, পান্তা ফুরাই, আমার বাজারঘাট করতে তো টাকা পয়সা শেষ, আমি 5 লক্ষ টাকার ব্যবস্থা করব কোথায় থেকে আপনি ডাকতে বলাল। ডাকতে বলে বিবি একটা বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প একটা বুদ্ধি আর কি দেবো পানের স্বামী আমার, জীবনে একটা আপনি গহনা পর্যন্ত আমাকে দেন নাই, একটা হাতের ছুরি পর্যন্ত দেন নাই, একটা গলার হার পর্যন্ত আপনি দেন নাই, একটা কানের দুল পর্যন্ত আপনি দেন নাই, যে পানের স্বামী আমার আমি বিক্রি করে আমার আব্দুল আহাদের জন্য খরচ করবো। পানের স্বামী আমার, আমার কাছে তেমন কিছু নাই, আপনি কেমন করে ব্যবস্থা করবেন আপনি জানেন। তখন ডাকতে বলতে যে বিবি বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প একটা বুদ্ধি হলো পানের স্বামী আমার, শোনেন আপনি যেই রিক্সাটা চালান এই রিক্সাটা আপনি বিক্রি করে দিয়ে যান, আর আপনি যেই ঘরের মধ্যে থাকেন এই ঘর শুদ্ধ 4 শতক জমি বিক্রি করে দেন। আপনি বিক্রি করে দিয়া যার টাকা হয় আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে, আমার সন্তানকে বেটার মতো মানুষের মতো মানুষ করতে চাই, মানুষের কাছে আমার সন্তান হাত পাত্র আমি এটা দেখতে চাই না। ডাকতে বলতে যে বিবি এই ঘরটা, এই বাড়িটা, এই রিক্সাটা কে কিনে নিবে এই মুহূর্তে তুই একটু বল। বলে পাশের বাড়ি লোকের, বড় লোকের কাছে চলাল। বড় লোক ভাই, রেজিস্ট্রি দেওয়ার সময় আমার কাছে নাই, কওলা দেওয়ার সময় আমার কাছে নাই, 5 শতক জমি দেব, ঘর শুদ্ধা রিক্সা শুদ্ধা বিক্রি করে দেব, বিনিময়ে 5 লক্ষ টাকা লাগবে। এই নে 5 লক্ষ টাকা নিয়ে যায়। যেই মাত্র বড় লোকের কাছে 5 লক্ষ টাকা নিয়ে ভাইরা আমার এবার এই আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠায়া দেয়। বন্ধুরা আমার, বিদেশের বাড়ি যাওয়ার পর প্রথম মাসের টাকাটা যেই মাত্র আব্বার কাছে দেয়, মার কাছে দেয়, আব্বা কত খুশি, জলম দুখনি মা কত খুশি। একবার ছেলের টাকা পাইয়া একবার মা চুম্বন দিতেছে, কবলের মধ্যে লাগায়, চোখের থেকে পানির ফোঁটা বন্যার মধ্যে ফালাইতেছে। পাড়া
পাড়া প্রতিবেশীরা এসে কয়, ও আব্দুল আহাদের মা, ও আব্দুল আহাদের বাবা, আপনারা টাকা পাইয়ে কান্নাকাটি করতেছেন, কি হয়েছে বলেন? ডাকটা বলতেছে, শোনো, আমার আব্দুল আহাদ তো টাকা পাঠাইছে, এই টাকার কারণে আমরা খুশিতে কান্নাকাটি করতেছি। এতে করে বোঝা গেল মানুষ খালি দুঃখে কান্দে না, সুখেও কিন্তু কান্নাকাটি করতে থাকে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই জনম দুঃখিনী মা টাকা পাইয়া, প্রথম মাসের টাকা পাইয়া আব্বা মা খুব সুখে শান্তিতে ভাইরা আমার সংসার চালাইতেছে। বন্ধুরা আমার শোনেন, পরের মাসে যেই মাত্র ভাইরা আমার টাকা পাঠাবে, এই টাকা পাঠানোর আগে আব্বা এবং মা যেই রাস্তা দিয়ে পিয়ন আসবে টাকা নিয়ে আসবে, ওই রাস্তার দিকে তাকায় আছে কখন পিয়ন আসবে। কিন্তু ভাইরা আমার আব্দুল আহাদের সক্কা মার্কা বিবি টেলিফোন দিয়া বলতেছে, আব্দুল আহাদ রে, খবরদার, একটা টাকা পয়সা ওই ক্যাটকাটানি বুড়াকে দিতে পারবি না, ক্যাটকাটানি বুড়িকে দিতে পারবি না। একটা টাকা পয়সা দিলে তোকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। আব্দুল আহাদ ডাকতে বলতেছে, বিবি রে, দেখ, তারা তো আমাদের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদেরকে যদি আমি টাকা পয়সা না দিই, তারা কোথায় খাবে, কি দেখবে বল? তাতে বলতেছে, না, কি কোথায় খাবে, কোথায় থাকবে জানি না, আর একটা টাকা পয়সা যদি আপনি ওরে দেন তাহলে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। ভাই আমার ছেলেটা ডাকতে বলতেছে, ঠিক আছে বিবি, আমি তোর কথা মেনে নিলাম, আর তোর কথা মতো আমার ওই আব্বা আমার কাছে একটা টাকা পাঠাবো না, যা, তোর কথা আমি বলে দিলাম। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র এই 8 টাকা পাঠাই না পিয়নের মাধ্যমে, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যায়, দেখতে দেখতে 25 বছর যেই মাত্র পার হয়ে যায়, জনম দুঃখিনী মা বাইরে আমার করুণ অবস্থা, সংসার চালাইতে নাজেহাল অবস্থা। এই জনম দুঃখিনী মা যেই মাত্র ভাইরা আমার মুখের দিকে তাকায় আসে, 25 বছরের ভিতরে আর কোনো টাকা পয়সা দেয় না, একটা টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর পর্যন্ত লয় না। বন্ধুরা আমার, আব্দুল আহাদ এবার একটা নিয়ত করেছে, ভালো একটা নিয়ত করেছি, আমি টাকা পয়সা কোটি কোটি টাকা কামাই করেছি, একটাবার মক্কা মদিনায় যাব, খানায় কাবা করব। বন্ধুরা আমার নিয়ত করছে ভালো নিয়ত করলে কি হবে? আব্বা আম্মাকে দুঃখ দিয়ে আর কষ্ট দিয়ে তোমার হজ করা জায়েজ নাই। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র আব্দুল আহাদ ভাইরা আমার টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় চলে গেছে, বন্ধুরা আমার খানায় কাবা তপ করতেছে, সমস্ত হাদিস শব্দের চেহারার মধ্যে পানির ফোঁটা দেখা যায়, চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়। বন্ধুরা আমার তপ করতেছে, ওই খানায় কাবার চৌকাটের নাম হলো মুলতাজাম। এই মুলতাজামটা ধরার সাথে সাথে চোখের থেকে পানির ফোঁটা বন্যার মতো চলে আসে। আজকে হাদিস শব্দদেরকে জিজ্ঞেস করে দেখুন বন্ধুরা আমার, এই আব্দুল আহাদ ভাইরা আমার খানায় কাবা তপ করতেছে, পানির ফোঁটা আসে না, মুলতাজামটা ধরতেছে, চোখের পানি আসে না। বন্ধুরা আমার, এবার খানায় কাবা তপ করার সময় আব্দুল আহাদ চিন্তা করতে, আহারে, সমস্ত হাদিস শব্দের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের মধ্যে কেন পানির ফোঁটা দেখা যায় না? বিশিষ্ট একটা মুহাদ্দিস সাহেবকে ডাকতে বলে, মুহাদ্দিস সাহেব শোনাল, মুহাদ্দিস সাহেব একটু তাবিরটা বলে দেন। বলে, কি তাবির বলেন? ডাকতে বলতেছে, শোনেন ও মুহাদ্দিস সাহেব শোনেন। তখন ডাকতে বলতেছে, সমস্ত হাদিস শব্দের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের মধ্যে কেন পানির ফোঁটা দেখা যায় না? আপনি একটু বলে দেন। তখন ডাকতে বলতেছে, বাজার, তোমার নামটা কি? বলে, আমার আব্দুল আহাদ। তোমার বাড়িটা কোন জায়গায়? বলে, আমার বাড়িটা হলো বাংলাদেশে। তোমার আব্বা আম্মা বেঁচে আছে কি মারা গেছে? হুজুর, বিদেশের বাড়ি, 25 বছর বিদেশের বাড়ি থাকছিলাম, ওখান থেকে একটা টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর লইতে পারিনি, সক্কা মার্কা বিবির কারণে একটা টাকা পয়সা পাঠাইতে পারি নাই। ওখান থেকে আমি এই মক্কা মদিনায় আসছি হজ করার জন্য। তখন ভাইরা আমার মুহাদ্দিস সাহেব ডাকতে বলে, ও বাবা আব্দুল আহাদ, শোন, তোমার হজ করার দরকার নাই রে বাজার,
সোলাল তোমার হজ করার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে যদি আব্বা আম্মা বেঁচে থাকে, আব্বা আম্মার পা ধরে মাপ চাও। আব্বা আম্মা যদি জীবন দেশের থেকে মাফ করে দেয়, তোমার হজের সব আমার আল্লাহ বাড়িতে বসে থেকেই দিয়া দেবে। একটু ধরে কান্না সুবহানাল্লাহ। যা বুক ভরা আশা নিয়ে, বাইরে আমার বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে এবার হাই রোড থেকে মেটোপথ দিয়া গ্রামের মধ্যে ঢুকতেছে। আজকে বাবার বাড়ি কোন জায়গায়, মার বাড়ি কোন জায়গায়, আজকে কিছুই ভাইরা আমার জানে না। কেন জানবে ভাইরা আমার? বড় লোকের 5 লক্ষ টাকার বিনিময়ে ঘর সদ্যা ভাইরা আমার বাড়ি সদ্যা বড় লোক দখল করে নিছে। বন্ধুরা আমার সোলাল গ্রামের ভিতরে আইসা একটা মনোহারি দোকানদারকে ডাকতে বলতে, মনোহারি দোকানদার ভাই, অমুক মুরব্বীর বাড়ি কি ওইটা? বলে হ্যাঁ অমুক মুরব্বীর বাড়ি ওইটা। হ্যাঁ এ তুমি আব্দুল আহাদ না? বলে হ্যাঁ আমি আব্দুল আহাদ। আব্দুল আহাদ রে বল, তোর আব্বা এবং তোর মা এই 25 বছরে কি দোষ করেছিল? একটা টাকা পয়সা পর্যন্ত পাঠাস নাই, একটা টেলিফোনের মারফতে একটা খবর বার্তা পর্যন্ত লইতে পারিস নাই। বল তোর কি অন্যায় করেছিল তারা? বলে আব্বা কি বেঁচে আছে? বলে হ্যাঁ আব্বা তো, তোর আব্বা বেঁচে নাই। আর 1 সপ্তাহ আগে আসলে তোর আব্বার চেহারাটা দেখতে পারতে রে বাজান। চল আব্বা কেমনে মারা গেছে? বলে তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার এমন কোনো অসুস্থ নাই যে হয় নাই। এ আব্দুল্লাহ চল, তোর আব্বা ঠিক মতো হাঁটতে পারতো না, তোর আব্বা লাঠি বট দিয়ে হাঁটতো। শীত পর্যায়ে এসে তোর আব্বার ডান পায়ের মধ্যে ঘা ধরে গিয়েছিল, ওই ঘায়ের মধ্যে বড় বড় পোকা কিলবিল করে কামড়াইছিল। তোর আব্বাকে কেউ টাকা পয়সা দেয় নাই, আমরা 2-4টা ডাকাত ফেরত টাকা দিয়া তোর আব্বার কোনো মতো চিকিৎসা পাতি আমরা করাইছি। তোর আব্বার নাকে থাকতে থাকতে কঙ্কাল পর্যন্ত হয়ে গিয়েছিল। এমনকি তোর আব্বা তোর জন্য 25 বছর কান্নাকাটি করতে করতে অন্ধ, 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল আব্দুল আহাদ। শোন, শেষ পর্যন্ত তোর আব্বা মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট কান্দে করে নিয়ে বেড়াইছিল। বল এত কেন কষ্ট দিলি ওই আব্বারে? ওই মারে কি দোষ করেছিল বল? মা আব্বা তো মারা গেছে। হ্যাঁ ওই যে মা বেঁচে আছে, ওই যে দেখ কুড়োঘর দেখা যায়, ওই কুড়োঘরের মধ্যে তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে যে একটু দৌড়া। বন্ধুরা আমার শোনেন, টাকা পয়সা কিছু হাতের ভিতরে নিয়ে পাখির মতো ছুটছি। ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায়া একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়। আহারে এই টাকা কামাই করতে যাইয়া আব্বাকে হারাইলাম, মাকে হারাইলাম, কত কষ্ট দিলাম। আল্লাহ আমাদেরকে মাফ করবে না। ভাইরা আমার শোনেন, যেই মাত্র এই আব্দুল আহাদ চৌকাঠের উপরে তাকায়া জনম দুখনে মায়ের দিকে তাকায় দেখে জনম দুখনে মায়ের মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই, এমনকি একেবারে তক্তার মতো লাফাই না ভাবে পড়া আছে। জনম দুখনে মা না খায়া থাকতে থাকতে কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে। মা ওঠার মতো কোনো সুযোগ শক্তি ছিল না। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র আব্দুল আহাদ দেখতেছে যেই মায়ের স্তন থেকে 2.5 বছরে 40 মণ দুধ চিপড়িয়া খাইছি, ওই মা সেরা কাপড়ের ভিতর থেকে মায়ের স্তন দেখা যাইতেছে। বাইরে আমার আঘাত যেমন ভেঙ্গে এই আব্দুল আহাদের মাথার উপরে পড়তেছে। আব্দুল আহাদ ক্লান্ত হয়ে গেছে, চোখের পানি বন্যার মতো ছাড়তেছে। আহারে এই এত টাকা কামাই করার পর আব্বাকে কষ্ট দিলাম, মারে কষ্ট দিলাম, আল্লাহ আমারে মাফ করবে না, মা আমারে মাফ করবে না। এ ভাইরা আমার শোনেন, জনম দুখনি মা 25 বছর কান্নাকাটি করতে করতে যেই মাত্র চোখ দুটা ডানাস হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এবার জনম দুঃখী মার দিকে তাকাইয়া, যেই মা ওঠার মতো কোনো শক্তি ছিল না বন্ধুরা আমার, যেই মুখ দিয়া যেই ঠোঁট দিয়া 2.5 বছরে 40 মণ দুধ খাইছে এই আব্দুল আহাদ, এই মুখ দিয়া মধুমাখা মিশ্রিত মাখা একটা ডাক দিছে, মা বলে ডাক দিছে। মা বলার সাথে সাথে মা ধাপ দিয়ে উঠে 2টা
হাত প্রসারিত করে দিয়ে বলছে, বাজার রে আয়, 25 বছর আগের কণ্ঠ আমি চিনতে ভুল করে নাই রে বাজার। আয় আমার তুই হাতের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয়, বুকের মধ্যে ধরা নিয়ে ডাকতে বলতেছে, মা অন্যায় করেছি রে মা, ভুল করে গেছি আমি, আমারে মাফ করে দে। ডাকতে বলতেছে, বাজার বল আমরা বুড়া বড়ি কি দোষ করেছিলাম তুই আমাদের কোনো খোঁজ খবর লইতে পারিস নাই, একটা টাকা পয়সা দিয়ে সাহায্য পর্যন্ত করতে পারিস নাই রে বাজার। আমরা কি কি করেছিলাম, কি তোর ক্ষতি করেছিলাম রে বাজাল। ডাক্তার বলতেছে, মা সক্কা মার্কা বিবির কারণে তোমাদের জন্য আসক্ত হতে পারি নাই। বন্ধুরা আমার শোনেন, ডাক্তার বলতেছে, মা এই দেখো তোমার জন্য কত টাকা পয়সা নিয়ে আসছি, এই টাকা পয়সা দিয়ে তোমার চোখের চিকিৎসা হবে। মা এই টাকা পয়সা দিয়ে তোমার শরীরের চিকিৎসা হবে। ডাক্তার বলতেছে, বাজান রে যা, এই টাকা পয়সা আমার দরকার নাই, এই টাকা পয়সা পাইয়া যে ব্যক্তি খুশি হবে সে আজ থেকে শান্তিটাকে কবরস্থ হয়ে গেছে বাজাল। তারে বাজাল না, এই টাকা তার জন্য কি কিছু করানিও ছিল, আমার কিছু করতে হবে না রে বাজাল। এই টাকাগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। আল্লাহ রাস্তা যতদিন থাকবে, এই দুনিয়া যতদিন থাকবে, ততদিন আমরা কবরে শুয়ে শুয়ে আমরা ওই টাকাগুলার ওই দান সদকার কারণে আমরা নেকি পাইতে থাকবো কবরের ভিতরে বাজাল। আমিও দেখে আমার শরীরের কন্ডিশন ভালো না, আমরা এখনো আল্লাহর কাছে চলে যাব বাজান রে। এই টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় দান করে দে, দান করে দিলে ওই দানের সবগুলো আমরা কবরের ভিতরে শুয়া শুয়া পাইতে থাকবো। ডাক্তার বলতে দে, মা এই টাকাগুলো তোমাদের শরীর যে চিকিৎসা হবে বলে, বাবা না আমার শরীরের কন্ডিশন ভালো না রে বাবা, এই টাকাগুলো তুই আল্লাহ রাস্তায় দান সদকা করে দে, এই টাকাগুলো দান সদকা করে দে বাজার। আমি বলেছি দান সদকা করে দে, দান সদকা করার কারণে তোর আব্বা এবং মাকে আমার আল্লাহ নিজ গুনাহগুলো মাফ করে দিয়া কবরের আযাব একটু হালকা করে দিবে বাবা। এই টাকাগুলো রাখিস না, দান সদকা করে দে। জনম দুঃখী মা যেই মাত্র ওসিয়ত করে দেওয়ার পর, বন্ধুরা আমার আব্দুল আহাদ যেই মাত্র মায়ের মুখটা ভাইরা আমার মায়ের মাথাটা যেই মাত্র বুকের সাথে লড়া দিছে, চাইপা ধরছে বন্ধুরা আমার, চাইপা ধরার সাথে সাথে জনম দুঃখী মা ভাইরা আমার কালমা পড়তে পড়তে যেই মাত্র দুনিয়া থেকে চলে গেল। এবার আব্দুল আহাদ ডাকতে বলতেছে, মা কথা ক, মা কথা ক, মা কথা ক। মা কোন কথা কয় না, মা যেই মাত্র দুনিয়া থেকে চলে গেল। এবার ভাইরা মা চোখের পানি দিয়ে আব্দুল আহাদ মুখ ভাসাইতেছে, মুখ ভাসাইতেছে, আর মুখ ভাসায় লাভ নাই, মুখ ভাসা লাভ নাই। আব্বা আম্মা যতদিন পর্যন্ত জীবিত ছিল খেদমত করতে পারো নাই। আব্বা আম্মা কত কষ্ট নিয়ে, বুকে কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার এই স্বপ্নার ভাইদানদেরকে বলে যাব, আব্বা দিদিরকে বলে যাব, আমার বন্ধুবর্গদেরকে বলে যাব, বন্ধুরা এই দুনিয়াতে থাকার জায়গা না। আমি আপনাদের সামনে আরো বয়ান করার জন্য চেষ্টা করব। সূরাতুন নামল থেকে ভাইরা আমার নবল থেকে বয়ান তেলাওয়াত করতেছি। বন্ধুরা আমার সারা রাত পার হয়ে যাবে, বক্তৃতা শেষ হবে না। আমি আপনাদের সামনে দাউদ নবীর এবং সুলাইমানের 19 জন বেটার পরীক্ষা আমি আপনাদের সামনে অবশ্যই বয়ান করব, কথা দিয়ে গেলাম। আমি ভাইরা আমার বেটার মতো বেটা হতে পারি নাই, বেটার মতো বেটা হইয়া আব্বারে খেদমত করতে পারি নাই, মারে খেদমত করতে পারি নাই। আমি এই সগুনার ভাইরা আমার পশ্চিম পাড়ার ভাইদেরকে বলে যাই, আব্বা দিদিরকে বলে যাই, যাদের আব্বা আম্মা বেঁচে আছে খবরদার আব্বার সাথে বেয়াদবি করবি না, মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মার খেদমত করার জন্য চেষ্টা করবেন। এখন যদি বলতে পারেন হুজুর আমার আব্বা আম্মা দুনিয়া থেকে নাই, সগুনা কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ওই ভাইরা আমার ওই আব্বা আম্মার জন্য আমার আপনার হাতের দিকে তাকায় আছে, ওই আব্বা আম্মা আমার আপনার হাতের দিকে তাকায় আছে। আমার সন্তানরা, আমার আব্বা, আমার ভাই বেরাদার ওই সগুনা পশ্চিম পাড়া
বাইতুল আমান মসজিদের মাহফিল হবে, ওখানে আমাদের কি মুসাফির আসবে, মফিদুল ইসলাম সাইফি আসবে। ওই হুজুরের হাতে মসজিদের এসি লাগানোর জন্য, মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা আমার সন্তানরা দান করবে। ওই দানের ওসিলা করে আমরা আযাবের ফেরেশতা আমাদেরকে উঠাইয়া দিয়া রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দেবে। ভাইজানরা একটু শুনে নেন, ওই আব্বা মা আমার আপনার হাতের দিকে তাকা আছে, হাতে আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য, ওই কলিজার টুকরো সন্তানের জন্য বন্ধুরা আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন আমার হাতে, বন্ধুরা আমার আমি আপনাদের পরিচিত মালন, আমি কথা দিয়ে গেলাম আর এক ঘন্টা বয়ান আমি আপনাদেরকে শোনাবো। মনসুর ভাই ভুলে গিয়েছেন, আমি অবশ্যই আপনাদেরকে 1 ঘন্টা আরো বক্তৃতা শোনাবো। ভাইরা আমার কিছু দান থাকলে ভাইরা আমার মসজিদের জন্য দেখি ভাই কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন আব্বার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা করবেন দান। মাশাআল্লাহ, এটা কার? মাসুদ ভাইয়ের সম্ভবত। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার বিয়াই লাগে। আল্লাহ মাসুদ ভাই আব্বা আম্মা চলে গেছে, আমার তাওই সাথ চলে গেছেন, তাদের 2 জনের রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা